উত্থান ছিল বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ গড়ার, নতুন বাক স্বাধীনতা ফিরে আসার দিন। 17 বছর 36 দিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা। আজকে এখানে উপস্থিত হতে পেরে সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আজকের এইখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য আইন বিভাগের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমি প্রিয় নেতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই বাংলাদেশটি পেয়েছি সহজ ছিল না, আমাদের অনেক কষ্টের পরে পেতে হয়েছে। অনেক শহীদ তার সন্তান হারিয়েছে, আমরা হারিয়েছি অঙ্গ, আমরা হারিয়েছি আমাদের শরীর। আমাদের সহযোদ্ধারা বসে আছেন, আমাদের সহযোদ্ধাদের কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন। আজ উন্মুক্ত বাতাসে কথা বলতে পারছি। প্রিয় উপস্থিতি, ছোট্ট একটি গল্প বলতে চাই। 17 বছরের অনেক ইতিহাস এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু জুলাইয়ের আন্দোলনের একটি ইতিহাস তুলে ধরতে চাই। 20 জুলাই কাকরাইল, পল্টন, শান্তিনগর মোড় এই অবস্থানটিতে অবস্থান করছিলাম। ছাত্র জনতার উপরে নির্বিকারে গুলি চলছিল, এর মধ্য দিয়ে আমিও ছিলাম তাদের কাতারের একজন। যেভাবে পেরেছিলাম মানুষকে সহযোগিতা করেছিলাম, নিজেও দাঁড়িয়েছিলাম বাক স্বাধীনতা ফিরে আনার জন্য একজন যোদ্ধা হিসেবে তাদেরই কাতারে। কিন্তু অতীব দুঃখের বিষয়, হায়নার দল লক্ষ্য করেছিল যে মানুষের পাশে দাঁড়িয়েছি, বাক স্বাধীনতার জন্য যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করেছি, এটি তাদের আর সহ্য হচ্ছিল না। এখান থেকে মালিবাগ রেলগেট পৌঁছা মাত্র সন্ধ্যার দিকে 3টি হাইজ এসে পুলিশ পরিহিত, ডিবি পরিহিত পোশাকধারী হায়নারা সাথে সাথে ফিল্মি স্টাইলে গুলি করে, একদম ঠিক ফিল্মি ছবির মতো মানুষকে নির্বিচারে গুলি করে দেয়। মানুষ ওখানে, আমার চোখের সামনে 6-7টি লাশ পড়ে যায়। আমি আমার ব্যবহৃত একটি মোটরসাইকেল থাকে, আমি গাড়ি নিয়ে পড়ে যাই। আমার প্রথম গুলিটি লাগে আমার হেলমেটে। আমার সাথে আমার সহযোদ্ধা ছিলেন রবিউল ইসলাম নয়ন, তিনি পড়ে যান, তার পায়ে গুলি লাগে। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমার প্রথম যে গুলিটি লাগে তখন আমার ব্যাক সাইডে গুলি লাগে। আমি যখন গাড়ি নিয়ে পড়ে যাই তখন তারা ঠিক সন্ধ্যার টাইমে আমাকে চারোপাশ থেকে মনে হচ্ছিল সেই 71 সালের সেই হায়নারা আমাকে ঘিরে রেখে আমাকে পা দিয়ে, তাদের বুট দিয়ে মাথার উপরে ঠেকিয়ে আমার ব্যাক সাইডে গুলি করে দেয়। সেই গুলি সামনের থেকে বেরিয়ে যায়, আমি নিস্তেজ হয়ে পড়ি, আমি সেখানে একবারে পড়ে যাই। যখন আমি পড়ে যাই তখন দেখছি চারদিক অন্ধকার, আমার চোখটি বুঝে আসছে আমি মারা যাচ্ছি। তখন আল্লাহর কালাম পড়ে শরীরে ফু দিচ্ছিলাম আর চিৎকার করে বলছিলাম, আমাকে গুলি করবেন না, আমার 2টি সন্তান রয়েছে, তারা মাদ্রাসায় পড়ে, আমার 2টি সন্তান রয়েছে। আজ আমার এই গ্যালারিতে আমার বড় সন্তান উপস্থিত রয়েছে, আমার ছোট 2টি বাচ্চা মাদ্রাসার কথা বলা পরেও তারা আমাকে আবার ডান পায়ে আবার ঠেকিয়ে গুলি করে দেয়। আজ আমার এই পার্টি ডিভাইস, আমি এই পার্টি ডিভাইস নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমাদের এই দিনটি, আজ এই দিনটি এত সহজ ছিল না। আপনারা যারা সুস্থ রয়েছেন, আপনারা যারা কথা শুনছেন, একটি রক্তে মাংসে গড়া শরীর, আমার শরীরে 1000-এর উপরে ছিটাগুলি, কোনো মানুষের শরীরে এইভাবে গুলি করতে পারে এটি বিশ্বাস করতে কষ্ট হয়, আপনারা অবাক হয়ে যাবেন। আমি যদি এই গুলিটিকে আমার প্রধানমন্ত্রী, আজকে রাষ্ট্রের প্রধান দায়িত্বে রয়েছেন, তিনি যদি দেখেন, আমার এই গুলির চিহ্ন যদি তিনি দেখেন, আপনারা সহ্য করতে পারবেন কিনা জানি না। আমি মানুষ যখন গরু জবাই দিয়ে গরু কাটে, ঠিক গরুর কাটার মতো সিন আমার এই গুলির ভিতরে, আর আমার শরীরে বৃষ্টির মতো ছড়রা বুলেট। আজকে আমার প্রিয় নেতাকে এই জন্য দেখাচ্ছি যে, প্রিয় নেতা, আমার এখানে যারা জুলাই যোদ্ধারা রয়েছে, এগুলো সব সম্মুখ সারি বুক পেতে দেওয়া যোদ্ধা। এই বাংলাদেশ তাদের জন্য বিনির্মাণ হয়েছে, অনেক কষ্ট হয়েছে। 15 মাস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। আমাদের কথা কেউ শোনেনি, আমাদের কথা শুনিনি, বরং আমাদেরকে রাস্তার থেকে তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। যারা আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, যারা সম্মুখ সারিতে রক্ত দিয়েছি, শরীর দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার যাদের প্রতিনিধিত্ব করেছেন, তারা, আমরা যারা প্রকৃত অর্থে মানুষের কল্যাণে কথা বলতাম, তারা আমাদের কথাগুলো শুনতেন না। আমাদের প্রধান উপদেষ্টা, সেই উপদেষ্টার
পিএস পর্যন্ত এসে আমাদের কাগজগুলো সই করে নিয়েছিল, সেই কাগজটি পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো তাদের থেকে সহযোগিতা পাইনি। মামলা করেছি, মামলার দ্বারে দ্বারে গিয়েছি, তখন এখন পর্যন্ত সেই আজকে 1.5 বছর হয়ে যায়, সেই মামলার তদন্ত কর্মকর্তা আমার রিপোর্ট পর্যন্ত দেয় না যে আমি কে আমাকে গুলি করলো। আমি স্পেসিফিক দেখার পরেও, সেই নামগুলো দেওয়ার পরেও সেই মামলার তদন্ত আজকে হচ্ছে না। আমি ধন্যবাদ জানাই লিগ্যাল এইড। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা আশায় বুক পেতেছি। আমাদের বাংলাদেশে যারা আমরা এরকম আহত জুলাই যোদ্ধা রয়েছি, যে আমরা মামলায় সহায়তা পাচ্ছি না, আজকে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছেন। প্রিয় প্রধানমন্ত্রীকে একটি কথা বলতে চাই, আমরা যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছি, আমরা যারা সাহসী বীর, আমরা এই বাংলাদেশের ন্যায্যতার কথা বলতে গিয়ে আমরা অনেকের সামনে শত্রুতার আখ্যায়িত হয়েছি। আমাদেরকে চায়, অনেকেই মেরে ফেলতে চায়, আমাদেরকে অনেকেই চিহ্নিত করছে। এখন যারা 20 জন 25 জন নিয়ে শাহবাগের মোড়ে অনশন করে, তারা আমাদেরকে লিস্ট করছে। প্রিয় নেতা, আপনাকে জানিয়ে রাখছি, আমরা যে কোনো সময় কিলিং হয়ে যেতে পারি, কারণ আমরা ন্যায্যতার কথা বলি। আজকে আপনি মেজরিটি নিয়ে, আপনি ভোট নিয়ে আজকে আমাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার কাছে বিনীত অনুরোধ করব, যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, আমরা ন্যায্যতার কথা বলি। আমাদেরকে আপনারা দেখবেন, এই দেশের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমাদের অঙ্গ এই দেশের জন্য হারিয়েছি। সুতরাং যারা আমাদের নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে কখনোই প্রশ্রয় দেব না। আমরা কথা বলবো বাংলাদেশের জন্য, আমরা কথা বলবো এই দেশের জন্য, আমরা কথা বলবো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। যে কথা বলেছিলেন আপনিও নির্যাতিত হয়েছিলেন। সুতরাং আজকে আমরা এখানে বেঁচে ফিরে এসে আপনার সামনে কথা বলতে পেরে আমি মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলার ছিল। প্রিয় নেতা, আজকে সাধারণ মানুষের পাশে লিগ্যাল এইড দাঁড়াবে, এই আশায়, এই প্রত্যাশায় আজকে আপনার মাঝে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।